7-1 গোলে প্রথম ম্যাচ জিতলো। মহাবাগান দিয়ে দিল 6 গোল। আমরা এবার পিছিয়ে থাকবো কেন? হার্টের একটা সমস্যা, যতক্ষণ না হার্টের সার্জনকে দেখিয়ে আলটিমেটলি প্রবলেমটা স্পন্ডিলাইটিসের নয়। মানুষকে একবারও বলে বাইক নিয়ে অন্তত চক্কর কাটিয়ে আনো, সে মানুষটা আজকে 8 দিনে একবারও বলেনি। ব্লগ শেষ করে দিয়েছিলাম, গোল শেষ হয়নি, 7 গোল। একটা ভাইবস দেয় যে সমস্ত প্লেয়াররা আগে গোল পেল বা সবকিছুর মধ্যে এই ইস্টবেঙ্গলই হচ্ছে একমাত্র বাঁচার অক্সিজেন। শুরু হতে চলেছে মরসুমের প্রথম ম্যাচ। টিমের শ্যামল বেসরা 4-1 গোল দেখাচ্ছে অভিষেকদের। অভিষেক মরসুমের প্রথম ম্যাচ, কিসের ইন্ডিকেশন? 64 নাসিব, কিন্তু মাঝমাঠটা সত্যি আউটস্ট্যান্ডিং, মানে পুরো। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বিষয়টা হচ্ছে লাস্ট রবিবার চুমকি আর ফটুর মেয়ে পুচকি সোনা আমাদের রাইস সেরিমানির অনুষ্ঠান গেছিল। সেই অনুষ্ঠানের ব্লগটা বোধহয় মঙ্গলবার দিনকে এসেছিল আমাদের চ্যানেলে, এবং যেটা বিষয় সেদিনই আমার বেটার হাফের লাস্ট এই বাড়ি থেকে বেরানো। প্রত্যেক দিন যে মানুষটা একবার হলেও বাইরে বেরায়, সে মানুষটা আজকে 8 দিন হলো, রবিবার থেকে রবিবার 8 দিন, সে মানুষটা একদিনও বাড়ি থেকে বেরোয়নি। সোমবার দিন তো ওই ঘটনাটা ঘটেছিল, ভোরবেলা উঠেই যে তার শরীর খারাপ, যাবতীয় যা কিছু ডাক্তার দেখিয়েছিলাম, আর তোমাদেরকেও আপডেট দিয়েছিলাম বিভিন্নভাবে যে ওই ডাক্তার সাসপেক্ট করছে স্পন্ডেলাইটিস। তাও দেখলাম যা ওষুধপত্র দিয়েছিল তাতে সেরকম রিকভারি কিছু হচ্ছে না। তো কালকে একটা সেকেন্ড ওপিনিয়ন নিই, যে ডক্টরকে জেনারেলি আমরা দেখাতাম রেগুলার বেসিসে, উনি খুব বড় ডাক্তার, বাট এখানে আমাদের পাড়াতে, সামনের পাড়ায় ওনার মায়ের বাড়ি, তো উনি ওখানে এসে বসেন, তো ওনাকেই আমরা জেনারেলি দেখাই। তো কালকে ওনার কাছে যখন সেকেন্ড ওপিনিয়ন নিতে গেলাম ইসিজি রিপোর্টটা নিয়ে, তখন উনি দেখে বললেন যে না, কার্ডিয়াক দেখাতে হবে, কার্ডিয়াক সার্জনকে দেখাতে হবে। তো শুধুমাত্র ব্যথার কিছু ট্রিটমেন্ট করেছে, বাট আলটিমেটলি প্রবলেমটা স্পন্ডিলাইটিসের নয়, এটা কার্ডিয়াকেরই কোনো প্রবলেম। কার্ডিয়াকের ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের ভুল ট্রিটমেন্টের শিকার এই প্রথমবার আমরা হলাম, এবং সেটা বিগত 5-6 দিন ধরে। কারণ কালকে যখন এই ব্লগটা পোস্ট হবে তখন অলরেডি সকালে আমরা ডাক্তার দেখাতে চলে যাব। বিষয় যেটা, সেটা হচ্ছে কি, আজকে প্রথম, মানে এই মরশুমে প্রথম ইস্টবেঙ্গল মাঠে নামছে জুনিয়র টিম, ইউথ টিম, কলকাতা লিগের ম্যাচে। তো মরশুমের প্রথম ম্যাচ, ভেবেছিলাম যে মাঠে যাব, খেলা দেখব, ব্লগ বানাবো, বাট সেটা পসিবল হলো না। ঘরে বসেই খেলা দেখতে হবে। এমনিতে আমাদের ঘরের কাজকর্ম করে দেওয়ার জন্য তো দিদি রয়েছেন, এসে কাজকর্ম করে দিয়ে যান, বাট রান্নাটা বিগত সোমবার থেকে আমায় করতে হচ্ছে। যাই হোক, সেটা কোনো অসুবিধা নয়, কেউ অসুস্থ হলে তো করতে হবে। কিন্তু বিষয় যেটা, এখন কত তাড়াতাড়ি ও সুস্থ হতে পারে সেটাই হচ্ছে ব্যাপার। মানে ঘুম থেকে তো উঠে গেছে, কিন্তু সারাদিনই প্রায় শুয়েই রয়েছে। তো এখন কালকে কার্ডিয়াক সার্জনকে দেখাবো, তারপর সে কী বলে সেই অনুযায়ী ভগবানের কাছে প্রার্থনা করি যেন সেরকম কিছু না থাকে, অল্পের ওপর দিয়ে যেন সমস্যাটা মেটে। চলো আপাতত রান্নাবান্নায় বসতে হবে। এই যে বসেছি, আলু পেঁয়াজ কাটবো, আর অল্প একটু চিকেন নিয়ে এসেছি, চিকেন বানাবো। বাড়িতে একজন অসুস্থ হলে যা হয়, মন মেজাজ খুব একটা ভালো থাকে না। খেলাটা টিভিতেই দেখবো যতক্ষণ পারবো, তার মধ্যে তো কাজ রয়েছে। চলো আর কথা বাড়াবো না, অনেকগুলো কথা তোমাদের বললাম, কারণ তোমরা অনেকেই আপডেট চাও, ডেলি ব্লগ চাও, বাট 6-7 দিন ধরে তো কোথাও কিছু করারই নেই, তো কী দেখাবো আর ডেলি ব্লগে তোমাদের। আজকে যেহেতু ম্যাচ রয়েছে সেই জন্য ভাবলাম, আর অনেক দিন ধরে গতকাল লাইভও করিনি। তো যাই হোক, আমি এখনই ডাক্তারের নাম বা কোনো কিছুই বলতে চাই না। আগে কার্ডিয়াককে দেখিয়ে নিই, কার্ডিয়াক সার্জনকে, তারপরেই দেখা যাক। যদি ঠাকুরের আশীর্বাদে যেন ওই ওষুধের জন্য কোনো এফেক্ট না হয় বা কিছু হয়, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন যাই হোক অল্পের ওপর দিয়ে যেন যাক, সিরিয়াস যেন কোনো ম্যাটার না পায়। একটুখানেই বলার, বাদ বাকিটা তো সমস্তটাই মা তারা, বড় মা, ঈশ্বরের হাতে রয়েছে। চলো আপাতত কাজে ফিরি। শুরু হতে চলেছে মরসুমের প্রথম ম্যাচ,
ভগবানের কাছে প্রার্থনা করি যেন মরশুমটা ভালো যায় আমাদের সমস্ত টিম, ইউথ টিম, সিনিয়র টিম, জুনিয়র টিম, আন্ডার-17, ঠিক আছে, সমস্ত যেন ভালো যায়। প্রথম ম্যাচ মাঠে গিয়ে দেখা হলো না, তো বাড়িতে বসেই দেখি, একদিকে রান্নাবান্নাও চলবে, কাজকর্ম চলবে, তার সঙ্গে ম্যাচও চলবে। চলো মাতারাকে প্রণাম করে, বড় মাকে প্রণাম করে যেন ইস্টবেঙ্গল আজকে প্রথম ম্যাচ জিতেই মরশুম শুরু করে, এই প্রার্থনাই করি। বাকিটা তারাই দেখবেন আর মাঠের ফুটবলাররা দেখবেন। অনেক ইস্টবেঙ্গলের সমর্থক দেখছি। পেঁয়াজ কাটছি। পেঁয়াজ কাটছি, আলু ভাজবো, মাংস ধুয়ে রেখেছি। ডিফ্লেক্টেড হয়ে গোল, যাক যেভাবেই হোক গোল, গোলটা তো গোলই। তো চলো প্রথম গোল মরশুমের সেটা করলো হচ্ছে কি ইউথ টিমের শ্যামল বেসরা, যাকে লাস্ট ইয়ারে লাস্ট ম্যাচে কার্লোস কোয়াদ্রাদ একটু সুযোগ দিয়েছিল। তো ঠিক আছে, ভালো লাগলো, এটাই হলো বিষয়। চলো দেখা যাক, ইস্টবেঙ্গল জিতবে মরশুমের প্রথম ম্যাচ, এটাই তো আশা রাখি। সেকেন্ড গোলও হয়ে গেল, বাট গোলটা পেল তো আমান সিকে, বাট গোলটা সম্পূর্ণ ওদের গোলকিপারের দোষে। এইভাবে এই বলটা এইভাবে চলে যাবে সত্যি মানে ভাবার বাইরে। তো যাই হোক, ওই যে বলি আমি সবসময় একটা কথা, সুভাষ ভৌমিকের কথা, যে চ্যাম্পিয়ন্স লাক থাকতে হবে। তুমি যতই যাই করো না কেন, চ্যাম্পিয়ন্স লাক না থাকলে তুমি জিততে পারবে না, চ্যাম্পিয়ন হতে পারবে না। তো জানি না প্রথম ম্যাচে, প্রথম মরশুমের প্রথম ম্যাচ, এটা কিসের ইন্ডিকেশান সেটা তো জানি না, তবে আজকে মনে হচ্ছে যে ফুটবল দেবতা হয়তো এই মরশুমে ইস্টবেঙ্গলের সঙ্গে আছে। সাহসী যারা হয় তাদের সঙ্গেই ভগবান থাকে, একটুখানি তো আমি বিশ্বাস করি। দেখা যাক, ইস্টবেঙ্গল ভালো খেলছে, কোন কোন প্লেয়ার কীরকম খেললো পরে বলছি, আগে অন্তত হাফ টাইম হোক, হাফ টাইমের আগে 2-0 গোল এগিয়ে গেছে। তো দেখি, খেলাটা ভালো লাগছে। প্রথম খেলা মানে প্রথম দিন, খুব বেশি দিন প্র্যাকটিস হয়নি, সেই অনুযায়ী অনেকটাই গুছিয়ে খেলছে। খেলার শেষে বিশ্লেষণ করবো যে কোন কোন প্লেয়ার কীরকম খেললো, কাকে নজর কাড়ল। তবে এখনই বলা যায় প্লেয়ারটা 64, নাসিব 64। এখন বলে রাখলাম ওর কথা, বাদ বাকিটা পরে বলছি। যে মা স্নান টান করে এসছে, এসে একটু বসে আছে এখন। চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা চোখ মুখ বসে গেছে, শরীর খারাপ। আজকে বোধহয় 8 দিন বাদে, এবং যেটা বিষয় সেটা হচ্ছে যে শরীরটা সত্যিই খারাপ। যে মানুষটা একবারও বলে যে একটা বাইক নিয়ে অন্তত চক্কর কাটিয়ে আনো, সে মানুষটা আজকে 8 দিনে একবারও বলেনি যে আমি নিচে যাব। যাই হোক, কালকে ডাক্তারটা দেখাই, তারপরেই বোঝা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। দেখা যাক, ভগবান আছে, যা তিনি যা লিখে রেখেছেন তার বাইরে তো কিছু হবে না। লাঞ্চ করতে বসে পড়েছি আমরা। এই যে চিকেন বানিয়েছিলাম, আমি বানিয়েছি, জানি না কীরকম হয়েছে, জিজ্ঞাসা করলাম, কোনো বলছে না কিছু। যাই হোক, কোনো রকমে খাচ্ছে। তো বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ইস্টবেঙ্গল একটা পেনাল্টি পেয়েছে, তবে সেকেন্ড হাফের শুরুতেই 1 গোলে আবার গোল খেয়ে গেছিলো, মানে 2-1 রেজাল্ট হয়ে গেছিলো। তো এখন পেনাল্টি পেয়েছে ইস্টবেঙ্গল, দেখা যাক পেনাল্টি থেকে ইস্টবেঙ্গল গোল করতে পারে কি না। আবার তো আমরা লাঞ্চটা সেরে নিই, তারপর খেলার শেষে আবার কথা বলছি। আবারও গোল জেসিমটিকে, 4-1 গোল ওই দেখাচ্ছে অভিষেকদের। অভিষেক, সায়ন সবাইকে দেখাচ্ছে। সায়ন জার্সিতে লোগোতে চুমু খাচ্ছে, ঠিক আছে। যাই হোক, ভালো খেলছে দলটা, খুব বেশি দিন নয়, 12-13 দিন প্র্যাকটিস করেই এতটা ভালো। গোলটা দেখা, গোলটা মরশুমের প্রথম হ্যাটট্রিকটা আজকে জেসিমটিকে করতে পারে কিনা। মহাবাগান দিয়ে দিল 6 গোল, আমরা এবার পিছিয়ে থাকবো কেন? 6 গোল দিয়ে দিয়েছি আবার। সেকেন্ড হাফে বলার কিছু নেই, সুব্রত মুর্মু 5ম গোলটা করেছিল, দারুণ হেডটা করে।
আর এই মুহূর্তে যে গোলটা করলো 53 নম্বর জার্সি কোন প্লেয়ার? আথুন কেরালার প্লেয়ার। ওই যে নামলো যে প্লেয়ার, হ্যাঁ অনন্ত যাই হোক, এটাই বলার, আর কি বলবো। অনেক প্লেয়াররা নজর কেড়েছে, আলাদা করে কিছু বলার নেই। তবে 64 কি নাম? নাসিব 64 নাসিব কিন্তু মাঝমাঠটা সত্যি আউটস্ট্যান্ডিং। মানে পুরো মাঝমাঠটা নিয়ন্ত্রণ করে খেলেছে, যেখানে মানে ডান দিক বাঁ দিক ওপর নিচ প্রচুর ওয়ার্কলোড নিয়েছে। আর ডিফেন্ডারদের কথা বলতে গেলে মনোতোষ চাকলাদার আর সুনীল বাঠাল সেরকম কোনো প্রেশারই হয়নি, তো ঠিকই আছে। আর কি বলবো, মানে যখন প্রেশার না হয় তাহলে তো পরীক্ষিত নয়। আর লেফট ব্যাক খেলছিল হচ্ছে গিয়ে তন্ময়, রাইট, তন্ময় ভালো ফুটবল খেলেছে। আর তবে আমানসিকে গোল পেয়েছে, এবার আমানসিকে রোশাল দুজনেই দুটো বাজে মিস করেছে, নাহলে এখন অব্দি 8টা গোল হয়ে যেত। জেসিনটিকে তো 2টো গোল করেই গেছে। সায়নও নামার পরে, সায়ন লাস্ট ইয়ারের ছন্দেই সায়নকে দেখা যাচ্ছে। তবে নতুন প্লেয়ার যারা অনেকেই এসছে, সুব্রত মুর্মু কিন্তু ভবিষ্যতের স্টার হতে পারে, খুব ভালো প্লেয়ার সুব্রত মুর্মু, এটা তো ঘটনা। কিন্তু যাকে ভাবছি উড়িয়ে দিচ্ছে, সুব্রত মুর্মু কিন্তু ভবিষ্যতে স্টার হতে পারে এই টিমের। আমি অনেকদিন 2-3 দিন ধরে লাইভে বলছিও যে ইউথ টিম থেকে লাস্ট ইয়ার 3টে প্লেয়ার এসেছিল, যদিও সায়ন আমাদের ইউথ টিমের প্রোডাক্ট ছিল না, কালীঘাট ওয়েস থেকে এসেছিল। বাট এই বছর যদি তার থেকেও বেশি প্লেয়ার আসে আমি কিন্তু অবাক হব না, এটুখানি বলতে পারি। পোটেনশিয়াল আছে ছেলেগুলোর মধ্যে, খেলা আছে। বাট হ্যাঁ, আইএসএল এর মঞ্চে কতটা মানিয়ে নিতে পারবে আস্তে আস্তে, সুযোগ তো দিতে হবে। সুযোগ না দিলে কি করে খেলবে? আমার মনে হয় ইউথ টিম থেকে প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত। সুযোগ আশা করি কার্লোস কোয়াদ্রার দেবে। তো চলো, আজকের আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না। আজকের ব্লগটা এখনো লাঞ্চ করে উঠিনি, কারণ খেলা দেখতে দেখতে লাঞ্চও আস্তে আস্তে চলছে। বাকি সবাই উঠে গেছে আর আমি এখনো রয়েছি। আজকের ব্লগটা সায়ন গোল দিয়েছে, এদেরকে দেখ মা কতদিন বাদে খেলা দেখছে বলে। ব্লগ শেষ করে দিয়েছিলাম, গোল শেষ হয়নি, 7 গোল, ঠিক আছে। চলো, সায়ানো গোল করে গেল। মানে গত মরশুমে লাস্ট ম্যাচটা সায়ান গোল করেছিল পাঞ্জাবের এগেইনস্টে, এই মরশুমের প্রথম ম্যাচে সায়ান গোল করলো, ঠিক আছে। এবং শুধু বলটাকে ফলো করে গোলটা করে গেল। চলো, ভালো, পজিটিভ, বি পজিটিভ। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল কমেন্ট আসা চাই সবাই। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। ডানার তো এটো, তাই বাহাতেই বুক ঠুকে জয় ইস্ট বেঙ্গল। তো এই যে বসে আছি, বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফকে নিয়ে আবার 8 দিন বাদে ব্লগ। তো হার্টের একটা সমস্যা, ঠিক আছে। এই সমস্যাটা যতক্ষণ না হার্টের সার্জেনকে দেখিয়ে কিছু জানতে পারছি, ততক্ষণ তো যে মনের মধ্যে কি চলছে সেটা তো বুঝতেই পারছো। আর যেটুকানি বলবার সেটা হচ্ছে যে আশা করি, ভগবানের কাছে তো প্রার্থনা করি যে সব কিছু ভালোভাবে হবে, সেরকম যেন কিছু না থাকে, বড় যেন কোনো কিছু সম্মুখীন না হতে হয় আমাদের। তোমরাও একটু আমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো। আর এই ইস্ট বেঙ্গল তো শেষ হয়ে গেছে, লাইভ স্ট্রিম দেখাচ্ছে, শেষ হয়ে গেছে। যাই হোক, 7-1 গোলে প্রথম ম্যাচ জিতলো। মরশুমের প্রথম ম্যাচ সবসময় ভাইটাল একটা টিমের জন্য, যেই টিমটা খেলছে তার জন্য এবং ক্লাবের জন্য। আগে তো একটাই টিম খেলতো, এখন তো আইএসএল এর জন্য অনেক ভাগ বটোয়ারা হয়ে গেছে এবং ইউথ টিমও অনেক আছে। তো সেই জায়গা থেকে মরশুমের প্রথম ম্যাচ অবশ্যই ভাইটাল, পজিটিভ একটা ভাইবস দেয়। যে সমস্ত প্লেয়াররা আজকে গোল পেলো, স্ট্রাইকিং ফোর্সের প্রায় প্রচুর প্লেয়ারই আজকে গোল পেয়েছে, তারাও একটা আলাদা অক্সিজেন পাবে। এবং এত টেনশানের মধ্যেও একটাই কথা বলতে চাই যে দিনের শেষে বা সব কিছুর মধ্যে এই ইস্টবেঙ্গলই হচ্ছে একমাত্র বাঁচার অক্সিজেন, আর কিছু বলার নেই। মানে কালকে থেকে রাত্রিবেলা যখন ডাক্তারের সেকেন্ড ওপিনিয়ন নিয়েছিলাম, সেখান থেকে শোনার পর থেকে খেলা শুরু এবং খেলার একটা জেতার পজিশনে যাওয়ার আগে অবধি যে ছিল, এবং এখন আবার হয়তো সেটার মধ্যে আবার হয়তো ঢুকে যাবো যতক্ষণ না কালকে ডাক্তার দেখাচ্ছি। আর এই যে হলো, মানে জেতাটা দেখলাম, এটা একটা আলাদাই রিলিফ দেয়, শান্তি দেয়। আশা করি ওকেও সেটা দেবে। মাঠে গিয়ে হয়তো প্রথম খেলা সবাই মিলে দেখতাম, কিন্তু সেটা হলো না। যাই হোক, আমরা নিশ্চয়ই এই সিজনে সবাই মিলে মাঠে যাবো, খেলা দেখবো।
সবে তো সিজন শুরু হলো। তো দিনের শেষে একটাই কথা বলতে চাই যে জীবন মানেই ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল নিয়ে বাঁচবো, ইস্টবেঙ্গল নিয়ে মরবো। তো চলো, যা হবে দেখা যাবে, ভগবান আছে মাথার ওপর, আর সে যা ভেবে রেখেছে তার বাইরে কেউ কিছু করতে পারবে না। হোপ ফর দ্য বেস্ট, ভগবান বিশ্বাসী মানুষ, ভগবানের উপর আশা রাখি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের একটু ভালোবাসা দিও, আমাদেরকে সাপোর্ট করো, লাইক করো, পারলে যদি কিছু ভালো লাগে শেয়ার করো, এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করো। সাবস্ক্রাইব অনেক দিন ধরে হচ্ছে না, একটু আটকে রয়েছে সাবস্ক্রাইবটা, দেখছি 4000-এর গন্ডিটা অনেক দিন ধরে পেরোতে পারছি না, জানি, বুঝতে পারছি, বাট সিজন শুরু হয়ে গেছে, তবে খেলার ব্লগও আসবে ভবিষ্যতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দিনের শেষে অবশ্যই জয় ইস্টবেঙ্গল। ঠিক আছে, তখন তো পেটু ভাত ছিল, বাট এখন অবশ্যই জয় ইস্টবেঙ্গল, জয় ইস্টবেঙ্গল, জয় ইস্টবেঙ্গল। সবাই কমেন্ট করবে জয় ইস্টবেঙ্গল। চলো, আজকের মতো এখানেই শেষ করবো।